হরে কৃষ্ণ। বরুথিনী একাদশী ব্রত পঞ্চরূপে ষষ্ঠ কখনো ভুলেও একাদশীর দিনে ভক্ষণ করা উচিত নয়। একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়, শাস্ত্রে এই বরুথিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি আমরা অনেকে ব্রত করি, কিন্তু ব্রতের পরে যে পারণ করি সেই সময় পারণ মন্ত্র অনেকে জানি না। তো সকল কিছু আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই একাদশী ব্রতের দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন। বছরে দ্বাদশ মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে কিন্তু তিনটি মাস। এক হচ্ছে কার্তিক মাস, বৈশাখ মাস আর মাঘ মাস। তো এই বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে পাওয়া যায়। ভক্তরা বিশেষ করে এই বৈশাখ মাসটি পালন করে থাকে। অক্ষয় তৃতীয়ার মাস বৈশাখ মাস। সেই বৈশাখ মাসে কিছু করেন কিংবা না করেন, প্রত্যেকের উচিত একাদশী ব্রত ভালোভাবে পালন করা। তার মধ্যে আবার এই যে বরুথিনী একাদশী ব্রত, যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর বা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একাদশী ব্রতের দিনে একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত এই বরুথিনী বা যে কোনো একাদশী ব্রত পালন করে, তবে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। আর ভগবান যদি প্রসন্ন হয়, সে ব্যক্তির জীবনে কোনো দুর্ভাগ্য থাকে না, সকল অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে। এবং বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে বরুথিনী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? প্রথমত হচ্ছে তাদের জন্য বলা হয়েছে যে এই বরুথিনী একাদশী ব্রত যারা পালন করবে, 10,000 বছর তপস্যার ফল। অনেক ব্যক্তি রয়েছে যারা মুনি ঋষি সাধনা করে হাজার হাজার বছর, যুগ যুগান্ত বছর, এরকম করে 10 সহস্র বছর তপস্যা করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র বরুথিনী একাদশী ব্রত পালন করলে তার থেকে বেশি পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এটি আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে শাস্ত্রে এই বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। এজন্য একাদশী ব্রত পালন করা একান্ত গুরুত্বপূর্ণ। 8 থেকে 80 বছর পর্যন্ত সকলের উচিত একাদশী ব্রত পালন করা, বিশেষ করে এই বরুথিনী একাদশী ব্রত। আরে বিশ্বামিত্র মুনি 10,000 বছর তপস্যা করেছেন, শুধুমাত্র একটু রাগ করেছেন, একটা বকপক্ষীতে তার গায়ের উপরে মল ত্যাগ করেছিল। এর ফলে বিশ্বামিত্র মুনি রেগে গিয়ে, ধ্যান ভঙ্গ হলো তার, তিনি রেগে গিয়ে সেই বকপক্ষীকে অভিশাপ দিয়ে ভস্মীভূত করে দিলেন। সাথে সাথে তার 10,000 বছর তপস্যার ফল কেটে গেল। এই হচ্ছে বিষয়। এজন্য জীবনীতে ওই অনেক বছর তপস্যা করলেও একটুকু ভুল করলে সেই তপস্যা ভঙ্গ হয়ে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করে, বিশেষ করে বরুথিনী একাদশী ব্রত, তবে তার 10,000 বছর তপস্যার ফল লাভ হয়। শুধু তাই নয়, স্বয়ং মহাদেব নিজে এই বরুথিনী একাদশী ব্রত পালন করেছিলেন। মহাদেবও একাদশী ব্রত পালন করে মা পার্বতীর সহিত। তাই নিজে মহাদেব মা পার্বতীকে সঙ্গে দিয়ে এই বরুথিনী একাদশী ব্রত নিজে পালন করেছেন। সেজন্য এই একাদশী ব্রত আরো মহিমাপূর্ণ। এবং সবশেষে বলা হয়েছে 1000 সহস্র গাভী দান করলে যে পুণ্য হয়। যেমন যদি কোনো ব্যক্তি নরকে গমন করে, তাদের উদ্দেশ্যে যদি তার কোনো সন্তান বা ভবিষ্যৎ কোনো প্রজন্ম যদি সেই পূর্বপুরুষের মুক্তি কামনার জন্য গোদান করে, জগতে অনেক প্রকার দান রয়েছে, আর এই দানের মহিমা শাস্ত্রে অপার। দানের মাধ্যমে স্বর্গ পর্যন্ত প্রাপ্ত করা যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি তার পূর্বপুরুষের জন্য গাভী দান করে, এই গাভী দানকে মহাপুণ্যের দান বলা হয়েছে। এর ফলে তার পূর্বপুরুষ নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারে। এরকম করে 1 সহস্র গাভী দান করলে যে পুণ্যফল প্রদান হয় বা প্রাপ্ত করা যায়, বলা হয়েছে এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে সহস্র গোদান এর ফল লাভ হয় এবং অন্তিমে তার বৈকুণ্ঠে গতি হয়ে থাকে, মুক্তি লাভ হয়, ভগবানের ধামে তার চিরবাস হয়।
যেখানে গেলে আর কোনো জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, সেখানে দিব্য সুখ, তো সেই লোকে অন্তিমে গমন করতে পারে যে ভক্ত এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হয়, করতে পারে। তবে কবে এই একাদশী ব্রত পালন করতে হবে 2025 সালে, পালনের সময় কি, পালন মন্ত্র কি, তা আমরা একে একে জানতেছি। এখন জেনে নিচ্ছি ব্রত পালনের নিয়ম কি। যদিও আমরা অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি একাদশী ব্রত পালনের আগে প্রকৃত নিয়ম কি। মনে রাখবে, প্রত্যেকটা একাদশীর আগে আমাদের সংযম পালন করতে হয়, সূচি হতে হয়। ব্রতের আগের দিনটি, পরের দিনে যে আমি ব্রত করব, তার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হয়। ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করে দিনের মধ্যে বেশি খাবার দাবার খাওয়া উচিত নয়, এবং রাত্রে আপনারা রুটি প্রসাদ আদি খেয়ে রাত্র 11টার আগে চেষ্টা করবেন খাবার খেয়ে নিতে, এবং ওই সময় দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করে নেবেন। না হলে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকলে আর একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তো এই বিষয়টা খেয়াল রেখে আপনারা ব্রতের আগের দিনটি এভাবে পালন করবেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। একাদশী ব্রতের দিনটি হচ্ছে মুখ্য দিন। এই দিনে আমরা অনেকে ভাবি কি যে একাদশী বোধহয় একটু না খেয়ে থাকা, না, একাদশীর দিনটি, এই দিন কেবলমাত্র না খেয়ে থাকাটাই উপবাস নয়। উপবাসের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে উপমানের নিকটে বাস বাস করা, হচ্ছে এই দিনটি ভগবানের সান্নিধ্যে বাস করা, ভক্ত সঙ্গে কাটানো, ভগবানের নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করা। এই একাদশী, তিনি একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন, শ্রবণ করবেন, পুজো করবেন, এভাবে করে কাটানো উচিত। এখন হয়তো আপনি ব্যস্ত কাজে কর্মে আছেন, সেক্ষেত্রেও চেষ্টা করবেন সেই ব্যস্ততার মধ্যেও ভক্ত সঙ্গ করতে। আপনি ভগবানের লীলা কথা শ্রবণ করবেন। হয়তো আপনি ডিউটি অফিস রয়েছে 4টা পর্যন্ত, বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট করে আপনি সন্ধ্যার দিকে মন্দিরে চলে যান, আশেপাশে কোনো মন্দির থাকলে সেখানে একটু সময় কাটিয়ে আসেন। অন্তত পক্ষে এই একাদশীর দিনটা আপনি একটু বিশেষ ভাবে কাটান। এই বৈশাখ মাস মহাপুণ্যের মাস, এই মাসে যে কোনো ধর্ম কাজ করুক না কেন তা অক্ষয় হয়ে থাকে, তাই পুণ্য ফলেরও কমতি হয়। যেমন যদি কেউ স্বর্গে যায়, তার স্বর্গে গেলে পুণ্য ক্ষয় হবে, কিন্তু বৈশাখ মাসে যদি কেউ কোনো পুণ্য কাজ করে, ধর্ম কাজ করে, তার কোনো কমতি নেই। আবার এই একাদশী ব্রতকে কেন এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্রগুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। এই জন্য একাদশী ব্রতকে এতটা শ্রেষ্ঠ এবং মহিমাপূর্ণ বলা হয়েছে। তাই একাদশী ব্রতের দিনে ধর্ম কাজ করা এটি বিশেষ মহিমাপূর্ণ। আপনি এই একাদশী ব্রতের দিনে শত ব্যস্ততা জীবনে থাকবেই, কার না ব্যস্ততা রয়েছে, তার মধ্যেও চেষ্টা করবেন একটু ভক্ত সঙ্গ করে কাটাতে। আবার আমরা কি করি, অনেক অলস ব্যক্তি রয়েছে যারা বেশি বেলা করে ঘুমাই, অনেক সময় আমারও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। তো এটি করা উচিত নয়। অন্তত পক্ষে শুভ দিনগুলোতে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যটাও ঘুমায়। এই নতুন বছর পড়েছে, শুভ নববর্ষ, পহেলা বৈশাখ, এরপরে থেকে নতুন বছরে চেষ্টা করবেন যে আমি বেশি বেলা করে ঘুমাবো না, খুবই তাড়াতাড়ি ঘুমাতে যাব এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। এতে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। অতিরিক্ত রাত্রে করে যে ব্যক্তি ঘুমায় তার গ্যাসের সমস্যা হয়, মানসিক সমস্যা হয়, অনেক সমস্যা। তাই তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত। অন্ততপক্ষে একাদশীর দিনটিতে আপনারা খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে সকালবেলা আপনারা ইষ্টদেবের নাম জপ করবেন, কেননা এই দিনে ইষ্টদেবের মন্ত্র জপ করা উচিত। আমরা অনেকে আছে দীক্ষা নিতে হয় বলে নিয়ে নিচ্ছি, কিন্তু গুরুদেব যে মন্ত্র দিয়েছে তা অনেকে জপ করি না। মনে রাখবে, ইষ্টদেবের মন্ত্র যে ব্যক্তি জপ না করে সে ব্যক্তির প্রতি ইষ্টদেবের কৃপা সহজে কিন্তু বর্ষিত হয় না। তাই অন্ততপক্ষে একাদশীর দিনে আপনারা অবশ্যই প্রত্যেকে যে কার্যটি করবেন, ব্রত করেন কিংবা না করেন, সকলে চেষ্টা করবেন একাদশী ব্রতের দিনে আপনারা ভক্তি ভরে ইষ্টদেবের মন্ত্র জপ করতে, তার সাধনা করতে। এবং এভাবে করে একাদশী ব্রতের দিনটি সকালবেলা কাটিয়ে আপনি কাজ করবে যাবেন। তারপরে অনেকে আছে প্রশ্ন করেন যে কি কি খাবার খাওয়া যাবে একাদশী ব্রতের দিনে, কখন খাবার খাওয়া উচিত। যদি আপনি পারেন সেক্ষেত্রে অবশ্যই মাস্ট নির্জলা ব্রত করবেন, কেননা নির্জলা ব্রত করা সর্বোত্তম। ব্রতের যদি সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চায় কেউ, তবে উচিত তার নির্জলা ব্রত করা, এক ফোঁটা জল পর্যন্ত পান করবে না। কিন্তু অনেকে অপারগ রয়েছে, কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তারপরেও ব্রত করে। যেমন আমি নিজেই পারি না নির্জলা ব্রত করতে, সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন। কি কি খাবার খাওয়া যাবে, মানে রাখবেন যে কোনো প্রকার ফল খেতে পারবেন। তারপরে হচ্ছে ঔষধ, গুরু বাক্য, ব্রাহ্মণ বাক্য এগুলো পালন করতে পারবেন। দুগ্ধ জাতীয় খাবারের যে কোনো প্রকার দুগ্ধ পান করতে পারবেন। শুধু তাই নয়, অনেকের ভারী ভারী কাজকর্ম করতে হয়, আমি জানি অনেকে প্রবাসে থাকে, তথাপিও চেষ্টা করে কষ্টের মধ্য দিয়েও ধর্ম কাজ করতে, একাদশী ব্রত পালন করতে। এরকম যদি কষ্ট বা পরিশ্রম করেন বা আপনি অফিস করেন, ডিউটিতে আছেন, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। তবে ফলমূল খাওয়া এর নিচে আর যাওয়া উচিত নয়। অনেকে বলে আপনি কাঠবাদাম, কাজু বাদাম, সবজি এদের রান্না করে খেতে পারেন। হ্যাঁ, এগুলো খেতে পারেন, কিন্তু যদি সামর্থ্য হয় বা শক্তিতে ভালো পারেন আপনি স্বাস্থ্য অনুযায়ী, সেক্ষেত্রে আপনি ফলমূল খেয়ে করেন, এর নিচে না যাওয়াই ভালো। তবে আরেকটা আছে, ওই যে উত্তম, মধ্যম, কনিষ্ঠ। কনিষ্ঠ হচ্ছে আপনারা যে
আপনারা সবজি আদি খেয়ে ব্রত করতে পারেন। যে কোনো প্রকার সবজি, যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপরে হচ্ছে ফুলকপি, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে, বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন। এভাবে ব্রত করলেও এতেও ভগবানের কৃপা লাভ হবে, এই ব্রতের ফল লাভ হবে, এতেও ব্রত হবে অবশ্যই। এরকম করে বেশিরভাগ ভক্তরা ব্রত করে। আরে আরো কত কিছু করা যায় বর্তমানে। অনেকে আছে ব্রতের দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, কিন্তু মনে রাখবে পঞ্চরবি শস্য কখনো ভুলেও একাদশীর দিনে ভক্ষণ করা উচিত। এতে মহাপাপের ভাগী হতে হয়। আপনি ব্রত করেন কিংবা না করেন, কষ্ট হয়ে যাচ্ছে, সবজি খান রান্না করে, কিন্তু ব্রত অবশ্যই পালন করেন। আরে সৃষ্টির শুরুতে একাদশী ব্রত ছিল না, যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত, তো এভাবে করে তার সেই পাপের ফলস্বরূপ তারা নরকে গমন করত। এখন চলছে বৈশাখ মাস, আর বৈশাখ মাস তো মহাপুণ্যের মাস। এই মাসে তুলসীতে জলদান করার বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে কথা হচ্ছে, আমরা তাহলে এই তুলসীতে জল দিতে পারবো কিনা একাদশীর দিনে? কেননা অনেক ইউটিউবে পাওয়া যায়, অনেকে বলে থাকেন একাদশীতে নাকি তুলসীতে জল দিতে নেই, একাদশীর দিনে তুলসী সেবা করতে নেই। সেক্ষেত্রে কোনটা পালন করব? এত বিভ্রান্ত। আসলে কোনো মত নয়, কোনো ইউটিউবের কথা আপনি শুনবেন না যদি সেটা শাস্ত্রীয় না হয়, শাস্ত্রের কোনো রেফারেন্স দিতে না পারে। যেমন আমরা যে তুলসীতে জল দান করি, অনেকে যুক্তি দেখায় কি যে একাদশী, তুলসী দেবী একাদশী পালন করে, সেক্ষেত্রে তুলসী দেবীকে যদি জল দেই একাদশীর দিনে তার ব্রত ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমরা যে তুলসী দেবীকে জল দান করি, সেই মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীমি স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। হে গোবিন্দের বল্লভ, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি, তুমি কৃপা করে গ্রহণ করো। এখন কথা হচ্ছে, আমরা কি তুলসীতে জল দিচ্ছি খাবার জন্য? তো নয়, আমরা তুলসীকে স্নান করাচ্ছি। একাদশীতে কে না স্নান করে? তাই এটি অবশ্যই দেওয়া যাবে একাদশীতে জল। তুলসী পরিচর্যা অবশ্যই করা যাবে একাদশীর দিনে। যে বলে সে শাস্ত্রের রেফারেন্স না দেখাতে পারলে গ্রহণ করবেন না। আবার অনেকের গুরুদেবরা বলে থাকে, সেক্ষেত্রে আপনার গুরুদেবের ধারায় হলে আপনি পালন করতে পারেন। তবে প্রকৃত শাস্ত্রীয় বিধান, যে কোনো দিনে তুলসীতে জল দেওয়া যাবে, তুলসী দেবীর পরিচর্যা করা যাবে। তবে সূর্যাস্তের পরে, সন্ধ্যাকালের পরে, অথবা আপনারা দুপুর বেলা তুলসীতে জল দিতে নেই, তুলসী পরিচর্যা করতে নেই, এটি একটি অপরাধের। আবার একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করতে নেই, এটা হচ্ছে প্রকৃত শাস্ত্রীয় বিধান। এবং একাদশীর অনেকে প্রশ্ন করেন, বা একজনে প্রশ্ন করেছেন যে একাদশীর আগের দিনে কলমি শাক খাওয়া যাবে কিনা? কলমি শাক না, কলমি শাক এটি নিষিদ্ধ করা আছে শাস্ত্রেই। এমনকি আয়ুর্বেদিক শাস্ত্রে অনেক সময় পাওয়া যায় কলমি শাক খাওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে কোনো ভক্তরা বা বৈষ্ণবেরা, যদিও তারা ভেজিটেবল মানে ভেজিটেরিয়ান, সাত্বিক খাবার গ্রহণ করে, নিরামিষভোজী, তথাপিও এই মানে কলমি শাকটাকে বর্জন করে। তো এটিও একাদশীর আগের দিনে, দশমীর দিনে ভক্ষণ করা উচিত নয়। সুন্দর একটা প্রশ্ন করেছেন একজনে যে আমি বছরের সমস্ত একাদশী ব্রত পালন না করে কিছু কিছু একাদশী ব্রত যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, যেমন পাণ্ডব নির্জলা একাদশী, এই বৈশাখ মাসে যে একাদশী ব্রত আসে, এই সমস্ত বিশেষ বিশেষ কয়েকটা একাদশী ব্রত যদি পালন করি, সেক্ষেত্রে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। যদি কোনো ব্যক্তি অজান্তেও একাদশী ব্রত পালন করে, তার মহাপুণ্য ফল লাভ হবে। তবে উচিত আমাদের প্রতিটা একাদশী ব্রত পালন করা। কেন? একাদশী ব্রতের দিনে যদি পঞ্চরবি শস্য ভক্ষণ করি, এটা অজান্তে করলেও মহাপাপের ভাগী হতে হয়। তাহলে কথা হচ্ছে, কেন আমরা একাদশী ব্রত পালন করবো না? জানতে হোক কিংবা অজান্তে, কোনো ব্যক্তির উচিত নয় একাদশী ব্রত বাদ দেওয়া। প্রত্যেকের প্রতিটা একাদশী ব্রত পালন করা উচিত। তবে আপনি যদি বিশেষভাবে অপারগ হন, যেমন ভীম প্রশ্ন করেছিল ব্যাসদেবকে যে গুরুদেব, আমি হচ্ছে আমার পেটে এত ক্ষুধা লাগে, আমি কোনো ব্রত করতে পারি না। মানে পঞ্চপাণ্ডব তারা ব্রত করতো, শুধুমাত্র ভীম ব্রত করতে পারতো না কষ্টের কারণে, ক্ষুধায়। তখন ব্যাসদেব বলেছিল, ভীম, যদি তুমি স্বর্গে যেতে চাও, কোনো একাদশীতে অন্ন ভোজন করবে না। তবে যদি অপারগ হও, খুবই ক্ষুধা লাগে, সেক্ষেত্রে তুমি প্রতিটা একাদশী ব্রত পালন করবে, না পারলেও পাণ্ডব নির্জলা ব্রতটি পালন করবে। এরকম করে আপনি আস্তে আস্তে চেষ্টা করুন, অভ্যাস করুন, এতে আস্তে আস্তে পারবেন ব্রত করতে। যেমন এই বৈশাখ মাসের একাদশী, এরপরে পাণ্ডব নির্জলা একাদশী ব্রত আছে, কার্তিক মাসের একাদশী, এভাবে করে ধীরে ধীরে চেষ্টা করুন, তাহলে আপনার কষ্ট হবে না। এরপরে পরবর্তী একাদশী ব্রতগুলো সবাই পালন করতে পারবেন সবকটি। যেমন আপনি এই দিনে, একাদশীর দিনে আলুর চিপস করতে পারেন, আলু ফ্রাই করে ভাজি করতে পারেন, আলুর পায়েস করতে পারেন। একাদশীর দিনে যে কাজগুলো ভুলেও করা উচিত নয়, এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। প্রথমত হচ্ছে, এটি ব্রত মাহাত্ম্যেই বর্ণনা করা হয়েছে যে কোনো নেশা জাতীয় দ্রব্য এই একাদশীর দিনে গ্রহণ করবে না। এখন নেশা বলতে কি, যেমন মদ্যপান, তারপরে সিগারেট, বিড়ি, এমনকি আমরা অনেক সময় পান খেয়ে থাকি। অনেকে বলে যে আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু নেশাটা ছাড়তে পারবো। চিন্তা করেন কত বড় আসক্তি।
তার মানে আমি নেশা ছাড়তে পারবো না, সবকিছু ছাড়তে পারবো, কত একটা আসক্তি। এটাকে যে কোনো ধর্মপথে অগ্রসরের জন্য এই আসক্তি ত্যাগ করতে হবে, না হলে কিন্তু ততটা ধর্মপথে অগ্রসর হওয়া সম্ভব নয়। অন্তত পক্ষে এই একাদশীর দিনে মানুষ পারে না এমন কিছু নেই। আবার অনেকে পান খেয়ে থাকে, সেই পানের মধ্যে ওই যে জর্দা দেওয়া থাকে, তারপরে তামাক দেওয়া থাকে, আর ওই তামাক থেকেই তো সিগারেট তৈরি হয়। তাহলে পান খাওয়া সিগারেট খাওয়া এটি তো একই। আবার পানের মধ্যে চুন দেওয়া হয়, সেই চুন খাওয়া এটাও নিষিদ্ধ। তাই একাদশীর দিনে চা পান, এমনকি চা পর্যন্ত বর্জন করতে হবে। অনেকে বলতে পারে না চা তো সেটা হচ্ছে নিরামিষ থেকে আসে, সেখানে হয় দেওয়া হচ্ছে চিনি, তারপরে একটু চা পাতা, কিন্তু হলেও তথাপিও সেটি আসক্তি। চা ছাড়া সকালবেলা ঘুম থেকে উঠেই চা লাগে। আর বৈষ্ণবেরা, বেশিরভাগ বৈষ্ণবেরা এই চাকে বর্জন করে, তো চাও বর্জন করতে হবে। চা পান বিড়ি সিগারেট সকল কিছু একাদশীর দিনে যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্যকে বর্জন করে চলতে হবে এই একাদশীর দিনে। দ্বিতীয়ত হচ্ছে পরনিন্দা। আমরা কি করি, একাদশী ব্রত করেছি অথচ যে ব্যক্তি ব্রত করেনি অনেক সময় তাদের নিন্দা করি। আবার আমরা বিশেষ করে এক জায়গায় বসলে কোথায় কে কি করেছে মানে সবার নিন্দা শুরু হয়ে যায়। তো যত সম্ভব কম নিন্দা করবে। নিন্দা কখনো ভালো নয়। এই নিন্দা হচ্ছে একটা খারাপ দোষের সমুদ্র। জলের মধ্যে যেমন যতটুকু নামবে ততটুকু ভিজবে, তো যে যত বেশি নিন্দা করবে সে তত বেশি তার মধ্যে খারাপ গুণ সঞ্চয় হয়। আপনি অপরের নিন্দা নয়, ভালো গুণের কীর্তন করুন। এই ব্যক্তির মধ্যে একটা ভালো গুণ আছে, এই ব্যক্তির মধ্যে একটা ভালো গুণ আছে, এরকম 30 জনের 30টা ভালো গুণ আপনি সংগ্রহ করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনরূপী বাগানে 30টা সুন্দর ফুল ফুটলে কত ভালো লাগবে, সে জীবনটা সুন্দর হয়ে উঠবে। প্রত্যেকের ভালো গুণ দর্শন করা উচিত। খারাপ থাকবে জগতে, এই জগতে কার না খারাপ আছে। এমনকি যত ভালো ব্যক্তি দেখেন প্রত্যেকের মধ্যে একটুকু হলেও খারাপ বিদ্যমান। তাই জগৎ দোষের নীতি, অপরের খারাপ গুণ থাকলেও ভালোটাকে সবসময় দর্শন করতে হয়। পরনিন্দা কখনো করা উচিত নয়, বরঞ্চ অপরের ভালো গুণ দেখা উচিত। সবসময় মনে মনে অপরের ভালো কিছু চিন্তা করা উচিত। এতে মনটাও খুবই বাতাসের মতো হালকা লাগে। আবার অপরের ভালো গুণ দেখতে দেখতে নিজের মধ্যে সেই ভালো গুণগুলো প্রকাশ পায়। এটি ভালো, কিন্তু অপরের নিন্দা করতে নেই। তৃতীয়ত হচ্ছে যে দিবানিদ্রা। এই যে আমরা অনেক সময় ব্রত করি, একটু কষ্ট হয়েছে দিনের বেলা একটু ঘুমিয়ে গেলাম, না, এই দিবানিদ্রাকেও বর্জন করতে বলা হয়েছে একাদশীর দিনে। মনে রাখবে, একাদশী ব্রত করে একমাত্র যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয়, অসুস্থ হলে। কিন্তু সুস্থ ব্যক্তির পক্ষে দিবানিদ্রা মানে দিনের বেলায় কখনো ঘুমানো উচিত নয়, এতে কিন্তু ব্রতে দোষ লাগে। আবার অনেক সময় ঘুমিয়ে তারপরে স্বপ্নে দেখে আমি পঞ্চরবিশস্য খাচ্ছি, খাবার খাচ্ছি, এতে কিন্তু ব্রতে ভঙ্গ হয়ে যায় যদি স্বপ্নের মধ্যেও কেউ খাবার খাওয়া দর্শন করে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে একাদশীর দিনে কখনো ঘুমানো উচিত নয়। তৃতীয়ত হচ্ছে যে মৈথুন কার্য করা। স্বামী স্ত্রীর সাথে অনেক সময় একাদশীর দিনে মৈথুন করে না, এটিকেও আপনি ব্রত করেছেন কিন্তু যদি মৈথুন কার্য করা হয় একাদশীর দিনে, তবেও কিন্তু ব্রতে দোষ লাগে বা ব্রত ভঙ্গ হয়ে যায়। তাই এই যে ব্রহ্ম ধারণ করা, যে যত বেশি ব্রহ্মকে ধারণ করে বীর্য ক্ষয় কম করে, তার সায়েন্টিফিক ভাবেও বলা হয়েছে তার ভিতরে একটা প্রাণ শক্তি কাজ করে। এমনকি যে যত বেশি আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে চায় তার তত বেশি ব্রহ্মকে বীর্যকে ধারণ করা উচিত, তবে সে তত বেশি অগ্রসর হতে পারবে এই ধার্মিক জীবনে বা ধার্মিক পথে, আধ্যাত্মিক পথে। সেজন্য প্রত্যেকের উচিত বীর্যকে ধারণ করা, অন্তত পক্ষে এই একাদশীর দিনে মৈথুন কার্য। আবার গর্ভাধান সংস্কার, এই যে দেখেন রাবণ জন্ম হয়েছিল কি কারণে, অশুভ সময়ে সঙ্গ করা হয়েছিল। পিতার সঙ্গ করেছিল সেই নিকষা, মা ছিল নিকষা, পিতা ছিল একজন বিশ্বশ্রবা মুনি। তো এই বিশ্বশ্রবা মুনি তিনি ধ্যান করতেছিল, সন্ধ্যাকালে গিয়ে নিকষা বলেছিল স্বামী আমার সঙ্গ করো। জোরপূর্বক স্বামী বারবার মানা করতেছিল, দেবী এটি অশুভ সময়, এখন সন্তান উৎপাদনের সময় নয়। তথাপি ওই যে সঙ্গ করেছে, ওর ফলে যে সন্তান হয়েছে তিনি ছিল এই যে রাবণ এবং কুম্ভকর্ণ। এরপরে নিকষা বুঝতে পেরেছিল এটি উচিত সময় নয়, এর ফলে আমার গর্ভে অশুভ সন্তান আসবে। তো এরপরে আবার তিনি ভালো একটা সময় গিয়ে ভালো একটা সন্তান প্রার্থনা করেছিলেন। তারপরে যে গর্ভাধান সংস্কার করেছিল, যে সন্তান দিয়েছিল, তিনি ছিল বিভীষণের মতো বংশ রক্ষার জন্য এত মহান ভক্ত। সেজন্য অশুভ সময়ে সঙ্গ করা অনুচিত। বিশেষ করে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে সঙ্গ করা, শারীরিক সঙ্গ করাকে একান্তই নিষিদ্ধ এবং অনুচিত বলা হয়েছে। এর ফলে যে সন্তান আসে তার দ্বারা কিন্তু জগতের মঙ্গল হয় না, সেই সন্তানের জীবনে একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে। তো যাই হোক, আমরা এখন জেনে নিচ্ছি এই 2025 সালে কবে বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে, পালনের সময় কি, পালন মন্ত্র কি। তবে শাস্ত্রে এই বরুথিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা প্রথমে ধৈর্য ধরে এই ব্রত কথা জেনে নিচ্ছি, এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব। আপনি ব্রত করেন কিংবা না করেন, অবশ্যই প্রত্যেকে ধৈর্য ধরে এই বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায় এবং ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করা শেষে একটা পুষ্প আপনি ভগবানের চরণে নিবেদন করবেন। এতে একটুকু হলেও আশা করি এই ব্রতের ফল প্রাপ্ত করা যাবে। আমরা এখন জেনে নিচ্ছি এই বরুথিনী একাদশীর ব্রত কথা।
বরুথিনী একাদশী বৈশাখ শুক্লপক্ষিয়া বরুথিনী একাদশী মাহাত্ম্য ভবিষ্যৎকার পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথি বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ এবং পাপক্ষয় হয় ও অক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্যবান লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্দাতা, দন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী একাদশী ব্রত পালনে লাভ হয়ে থাকে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান শ্রেষ্ঠ। আর তিলদান থেকে স্বর্ণদান এবং তা থেকে অন্নদান সর্বশ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক ও দেবলোক এবং মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকেও অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আর এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার এবং মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরের রাত্রে জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা সহকারে শ্রবণ কিংবা পাঠ করলে সহস্র গোদানের ফল প্রাপ্ত হয়ে থাকে এবং সর্বপাপ হইতে মুক্ত হয়ে অন্তে তার বিষ্ণুধামে গতি হয়। এই ছিল মূলত বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই বরুথিনী একাদশী প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে ব্রত পালন করতে পারি। কারণ আমি নিজে একাদশী ব্রত পালন করলে যতটা ভগবান প্রসন্ন হয়, আমার মাধ্যমে যদি কেউ উৎসাহী হয়ে এই ব্রত পালন করতে পারে এতে আরো বেশি ভগবান প্রসন্ন হয়, তার কৃপা লাভ করা যায়। তো আমরা এখন জেনে নিচ্ছি কবে এই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী তিথি শুরু হবে মূলত আগামী 23শে এপ্রিল বুধবার সকাল 11:40 থেকে থাকবে মূলত আগামী 24শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 10:05 পর্যন্ত এই বরুথিনী একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের স্মার্ত মতে, গোস্বামী মতে একই দিনে আগামী 24শে এপ্রিল বৃহস্পতিবার এই একাদশী ব্রত পালন করতে হবে। এবং ব্রত যত ভালোভাবে করি না কেন, পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বুঝে না পারণটা মূলত কি। পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয়, পারণের দিনে আপনি পরের দিনে পালন করতে হয় সকালবেলা যে কোনো প্রকার পঞ্চরূপী শস্য খাবার দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে ব্রত ভঙ্গ করতে হয়। তো পালন করতে হবে পরের দিন সকাল 5:28 থেকে 9:47 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরূপী শস্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করবেন। এবং পালনের সময় যে মন্ত্র রয়েছে সেই পালন মন্ত্র হচ্ছে একাদশাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদম ভব। হে প্রভু, আমি যে এই একাদশী ব্রত পালন করেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কৃপা করে তুমি মার্জনা করো এবং এই অধমকে কৃপা করো, অন্তিমে যেন তোমার ধাম প্রাপ্ত করতে পারি। এভাবে যার যেরকম আরতি এই মন্ত্র বলে সেই প্রার্থনা করে
তারপরে পঞ্চরবি শস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতাই, রাধে রাধে।